আল্লাহর নবীজি কান্না করতেছিলেন। জিবরাইল আমিন আসছে, নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি বলেন এই সময় এই মস্ত বড় পাহাড়খানা দিয়ে আমি পুরা তায়েফটাকে জমিনের সাথে একবারে মিশিয়ে দিই, 70 তবক জমিনের নিচে নিয়ে একবারে দাফন করব, তায়েফকে সমূলে আমি ধ্বংস করে দেব, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, সাথে সাথে হাত বাড়াই দিলেন আসমানে, ডাক দেখে, ইয়া রাব্বি, আল্লাহ আমার তায়েফবাসীর আপনি ধ্বংস করে দিবেন না। আল্লাহ ওরা আমার উম্মত, ওরা আমাকে চিনে নাই, সেজন্য ওরা আমাকে মারছে। আল্লাহ ওরা যদি আমাকে চিনত, কখন আমার গায়ে ওরা আঘাত করতো না। এই জন্য আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবী মুমিনদের জন্য রহিম, মুমিনদের জন্য দয়াময়। পূর্বে পৃথিবীর পূর্ব দেশে একটা নারী আর একজন যুবক জেনা করতেছে। জেনা, ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ইয়া রব, পৃথিবীর পূর্ব প্রান্তে এরা জেনা করতেছে, আল্লাহ তুমি এখনই সঙ্গে সঙ্গে তাদের পাথর বানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল, সাথে সাথে 2 জন পাথর হয়ে গেল। মাগরিবের দিকে তাকায় দেখলেন 2 জন জেনা করতেছে। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ইয়া রব, পৃথিবীর পশ্চিমে 2 জন জেনা করতেছে, আল্লাহ তাদের তুমি পাথর বানায় দাও। সাথে সাথে তারা পাথর হয়ে গেল। শিমালের দিকে তাকায় দেখলেন 2 জন জেনা করে। উত্তর দক্ষিণে তাকায় দেখেন শিমাল জুনুবে 2 জন জেনা করতেছে। ইব্রাহিম বলেন, ইয়া রব, তাদের পাথর বানায় দাও। আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার হাত নামাও, আমি আর তোমার দোয়া কবুল করব না এই সময়। এরা ইব্রাহিম, তোমারে উম্মতের জন্য বদদোয়া করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহ পাঠাইছি উম্মতের জন্য দোয়া করার জন্য। ইব্রাহিম হাত নামাও, আমার বান্দাদেরকে সুযোগ দাও, আমার বান্দারা যেন গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন। বহুদিন মক্কাবাসী দাওয়াত মানে না, নবীজিকে কষ্ট দেয়। আল্লাহর নবী চিন্তা করলেন, তাহলে মক্কার পার্শ্ববর্তী এলাকা তায়েফে যাই, দিনের দাওয়াত আমি দিয়ে আসি। কারণ তায়েফ তো আমার এক ধরনের মহাব্বতের জায়গা, ছোট্টকালে লালিত পালিত হয়েছে আমি সেখানে। আশা করা যায় তায়েফের মানুষ আমার কথা শুনবে, আমার সাথে সুন্দর ব্যবহার করবে। কারণ আমি হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার গৃহে বসবাস করেছি। সুদূর মক্কা থেকে প্রিয় নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। আহা, সেই দিনে দিন কায়েম করাটা কত কষ্ট ছিল হাজিরিন। কালেমার দাওয়াত তো সহজ ছিল না সেই দিনে। আমার নবীজি রওনা করলেন সুদূর তায়েফে, সাথে শুধু জায়েদকে নিয়ে নবীজি বের হয়ে গেলেন, আর কেউ সঙ্গে নাই। বর্তমানে যারা তায়েফে যান দেখবেন তায়েফের আবহাওয়া বড়ই চমৎকার, সুন্দর বাতাস তায়েফে আসে। প্রচন্ড গরমে যদি আপনি তায়েফে যান দেখবেন খুব চমৎকার শীতল শীতল হাওয়া, বাতাস ভেসে ভেসে আসবে আপনার গায়ে। আপনাকে এমন আনন্দ দিবে মনে হবে আপনি খোদার জান্নাতের মধ্যে ডুবে আছেন। তায়েফের জমিন এত উর্বর, এত উর্বর তায়েফের জমিন, আমাদের বাংলাদেশের মাটির চাইতেও তায়েফের জমিন বড় উর্বর। খুবই চমৎকার ফল হয়, ফসল হয়। আপনি যদি দেখেন আনার ফলগুলি এত পরিমাণে ধরবে বাংলাদেশে যা কল্পনা করা যায় না। আর সবুজ সবুজ এত পরিমাণে সবজি হবে যা বাংলাদেশে কল্পনা করা যায় না।
এত সুন্দর উর্বর জমিন, আবহাওয়া এতই চমৎকার তায়েফে। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি লালিত পালিত হয়েছি তায়েফে, তায়েফের মানুষ বুঝি আমার সাথে সুন্দর আচরণ করবে। ওই আশা নিয়ে নবীজি তায়েফে রওনা হয়ে গেলেন হযরত যায়েদকে সঙ্গে নিয়ে। যেতে 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 আপনারা একটা জায়গা এখন দেখবেন, জায়গাটা মসজিদে আলী এখনো আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদটা নির্মাণ করেছিলেন। যেইভাবে নির্মাণ করেছেন সেইভাবেই এখনো সেই মসজিদ আছে। সেই মসজিদের মিম্বরে মিনারাতে এখনো আজান হয়, মসজিদের ভিতরে আজান হয় না, ওই মিনারায় চড়ে এখনো মুয়াজ্জিন আজান দেয়। ভাই আমার মনোযোগ দিবেন, ঠিক ওইখানে যাওয়ার সময় আপনি ডান পাশে একটা বুড়ির বাড়ি পাবেন। আহা, ওইখানে একটা ছোট্ট মসজিদ আছে। একটা পাথর আপনি দেখবেন, ওই তায়েফে যাওয়ার সময় একটা মস্ত বড় পাথর দেখবেন। একটা পাথর একটা ছোট্ট পাথরের সাথে বেঁধে আছে 1450 বছর, এখনো পর্যন্ত সেই পাথরটা পড়ে যায় নাই। কারণ কি জানেননি? নিচে একটা মসজিদ ছিল, ওই মসজিদে নবী নামাজ পড়তেন। তায়েফের কাফেররা চিন্তা করলো তাহলে আর মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, আমরা ইচ্ছা করে মারতে গেলে তাহলে মানুষেরা ভাববে আমরা মুহাম্মদকে মেরে ফেলে দিয়েছি, আমরা আল্লাহর হাবিবকে মেরে নবীকে মেরে ফেলে দিয়েছি। তায়েফের মানুষ ওই পাহাড়ের উপর উঠিয়া মস্ত বড় একটা পাথর পাহাড় থেকে ছেড়ে দিল ফেলে দেওয়ার জন্যে। আমার রব আমার আল্লাহ তখনই একটা ছোট্ট পাথর দিয়ে ওই পাথরটাকে আমার আল্লাহ আটকাই দিলেন, আর কখনো সেই পাথরটা পড়ে যায় নাই। এখনো 1450 বছর এই পাথরটা এইভাবে ঝুলে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এক কচুয়ার মুসলমান বন্ধুরাবাসী, ঠিক আছে না, বুধুন্ডাবাসী খুব মনোযোগ দিবেন, কথাগুলোই শুনে যাবেন। বুধুন্ডাবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি তায়েফবাসীদের কাছে নবীজি দাওয়াত নিয়ে গেলেন। সেই দিনটা এত সহজ ছিল না, কত কষ্ট ছিল আমার রাসূলের জিন্দেগি। আহা, খেয়ে না খেয়ে বহুদূর পথ পাহাড়ি রাস্তা বেয়ে নবীজি দাওয়াতের জন্য চলে গেলেন। যাওয়ার পরে তায়েফের মানুষ আবার নবীজি সবাইকে ডাকলেন। ভাবলেন তায়েফবাসী আমার সাথে ইনসাফ করবে, কারণ তায়েফ কোনদিন, আমি নবী বহুদিন এখানে বসবাস করেছি, আশা করা যায় তারা আমার সাথে সুন্দর আচরণ করবে। তায়েফের সব কওমের নেতাদেরকে ডাকলেন, এক জায়গায় বসায়া আল্লাহর নবী তাদের মধ্যে কালেমার দাওয়াত দিলেন, হকের কথা বললেন, এক আল্লাহ মানার কথা বললেন। আমার নবী আখিরি নবী সেই কথা যখন তাদেরকে বললেন, তখন তায়েফের নেতারা বলল, মুহাম্মদ তুমি এই জন্যই কি আমাদের কাছে আসছো? তুমি আর ভণ্ডামির জায়গা পেলে না, এটা কখনোই আমরা মানব না, আমরা তায়েফবাসী কখনো তোমাকে মানতে পারবো না। আল্লাহর নবী বহু করে বোঝানোর চেষ্টা করলেন সেই দিন, না না, তারা সেই দিন আমার রাসূলকে মানে নাই। শুধু মানেই না, আহা, আমার নবীজির পিছনে তাদের যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকদেরকে লেলিয়ে দেওয়ার পরে রহমতের নবীজি আল্লাহর নবীকে তারা রাস্তার দুই পাশে পাথর মারতে লাগলো। আর এই পাথরের আঘাতে আঘাতে নবীজির মাথা মোবারক ফেটে ফেটে জায়গা থেকে চামড়া ফেটে ফেটে রক্ত বের হতে লাগলো। আল্লাহর নবী বসে বললেন, আবার তারা জোর করে উঠায় দিল। নবীজি তখনও তায়েফের ময়দানে বসে বললেন, আবার রহমতের নবীকে তারা উঠায় দিল। আল্লাহর নবীকে তারা জোর করে উঠায় দিল। রহমতের নবী আবার বসে বললেন, কষ্ট হচ্ছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বারবার নবীকে রক্ষা করার চেষ্টা করতেছিলেন। পাথরের আঘাতে তারও দেহ রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী
এতটা কষ্ট পেয়েছিলেন তিনি। আহা, নবীজির জায়গায় জায়গায় রক্তগুলি পড়ে পড়ে পা দুখা ভিজে গেল, রক্তগুলিতে পা দুখা ভিজে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি রহমতের নবীজি তখন একটা পাহাড়ে আশ্রয় নিলেন। পাহাড়ে ছিল আঙ্গুরের বাগান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই আঙ্গুর বাগানে কাজ করতেন। তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই আঙ্গুরের বাগানে কাজ করতেন। আল্লাহর নবীজি সেইখানে গেলেন। যাওয়ার পরে রহমতের নবীকে হযরত যায়েদ এখানে নিয়ে চলে গেলেন। সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজি। প্রিয় নবীর কষ্ট হয়, রক্তগুলি জমে জমে পায়ের মধ্যে লেগে গেল, জুতা খুলতেও কষ্ট হতেছিল। পাথরের পাশে নবী বসে আছে। হযরত আব্বাস তখনও কালেমা পড়ে নাই, তিনি তখনও কালেমা পড়েন নাই। তিনি হযরত ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ ছিলেন, বর্তমান ওমানের সালানা অঞ্চলের মানুষ। হযরত ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ ছিলেন তিনি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসার পরে এক থুকা আঙ্গুর নিয়ে এসে নবীজির সামনে দিলেন। বলেন, আপনি খান। নবীজি বললেন, তোমার নাম? বলে আব্বাস। তোমার বাড়ি কোন জায়গা? বলে আমার বাড়ি আমার ওমান, নিনুয়াম অঞ্চলে আমার বাড়ি। নবীজি বলেন, আব্বাস, তাহলে তুমি নবী হযরতে ইউনূস আলাইহিস সালামের দেশের বাসিন্দা। নবীজিকে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত ইউনূসকে কি করে চিনেন? বলে, আব্বাস, আমি নবী, এক নবী আর এক নবীর ভাই। আমি আমার ভাই ইউনূসকে চিনি। তিনি আল্লাহর একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন। মাছের পেটের ভিতরে নিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাকে বড় ভালোবাসতেন। হযরত আব্বাস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া তো ইউনূসের খবর কেউ বলতে পারে না। ইয়া নবী আল্লাহ, আমার আর বোঝার বাকি নাই, আপনি আখিরি নবী। শুধু আঙ্গুর পান করলেন, নবীজি খেলেন, বড় আরাম বোধ লাগতে লাগলো। হযরত আব্বাসের জন্য নবী দোয়া করলেন। হযরত আব্বাসের বানানো সেই মসজিদ এখনো তায়েফে আছে। যদি কখনো সময় পান, তায়েফে যদি কখনো মদিনায় যান, তাহলে তার মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। সেই আঙ্গুরের বাগান, যদিও এখন আর বাগান নাই, কিন্তু সেই জায়গাটা এখনো আছে। আল্লাহু আকবার। নবীজি সেইখানে বিশ্রাম করেছিলেন। সেই তায়েফের সেই জায়গা আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। এরপরে সেখান থেকে নবীজি সুস্থতা বোধ করার পরে হযরত আব্বাস থেকে বিদায় নিয়ে নবীজি চলে আসলেন। পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। দেখেন, তায়েফের মানুষ কালেমা পড়ল না, কিন্তু একজন রাখাল, একজন গোলাম কালেমা পড়ে ফেলল। একটা কথা মনে রাখবেন, ইসলাম যারা সারা জীবন মেনেছে, আল্লাহর নবীকে যারা সারা জীবন ভালোবেসেছে, তারা হয়তো কেউ মূর্খ আর না হয়তো তারা গরিব। প্রিয় নবীজির এত কষ্ট হচ্ছে, সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেল, রক্ত মোবারক গুলি পড়ে পড়ে পা দুখা, পা জুতা পর্যন্ত ভিজে গেল। রক্ত শুকিয়ে যাওয়ার পরে দেখবেন, রক্ত মোবারক শুকিয়ে যাওয়ার পরে নবীজির পা মোবারকে জুতা লেগে গেল। আল্লাহ নবীজি কান্না করতেছিলেন। জিবরাইল আমিন আসছে, নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি বলেন এই সময় এই মস্ত বড় পাহাড়খানা দিয়ে আমি পুরা তায়েফটাকে জমিনের সাথে একবারে মিশিয়ে দিই, 70 তবক জমিনের নিচে নিয়ে একবারে দাফন করব, তায়েফকে সমূলে আমি ধ্বংস করে দেব, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন। সাথে সাথে হাত বাড়াই দিলেন আসমানে, ডাক দেখে, ইয়া রাব্বি, আল্লাহ,
আমার তায়েফবাসীর আপনি ধ্বংস করে দিবেন না। আল্লাহ ওরা আমার উম্মত, ওরা আমাকে চিনে নাই, সেজন্য ওরা আমাকে মারছে। আল্লাহ ওরা যদি আমাকে চিনত কখনো আমার গায়ে ওরা আঘাত করত না। এই জন্য আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী মুমিনদের জন্য রহিম, মুমিনদের জন্য দয়াময়। আল্লাহর নবী কাদের বলে রাব্বি, এরা আমার উম্মত আল্লাহ, এরা বুঝে নাই আল্লাহ। এরা যদি বুঝতো তাহলে আমি নবীর গায়ে কখনো এরা হাত দিত না। রব্বুল আলামিন ওদেরকে যদি মেরে ফেলে দাও, ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? রব্বুল আলামিন আমার উম্মত ধ্বংস করো না আল্লাহ। ওরা যদিও আজ আমাকে মেরেছে, কালেমা পড়ে নাই, কিন্তু এমন একদিন আসবে ওরাই আমার কালেমা পড়বে, তোমার জিকির এই জমিনে চলতে থাকবে। আল্লাহ আমার উম্মত ধ্বংস করো না আল্লাহ, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না, আমার উম্মতকে নিঃশেষ করে দিও না, আমার উম্মত তুমি ধ্বংস করে দিও না। এইভাবে আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। বারবার বারবার দোয়া করে দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ জানাইলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, तमाम সৃষ্টির জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। এই জন্য একটা কথা মনে রাখবেন, উম্মতের চোখের পানি নবীর সহ্য হয় না। উম্মত ভুল করার পরে যখন ফিরে আসে, আমার নবী মায়ের কোলে টান দিয়ে নিয়ে আমার রাসূল তার আপন বানায় নেয়, তারে ক্ষমা করে দেয়। এক কচুয়ার মুসলমান কঠিন ভাবে আঘাত করার পরেও তায়েফের জন্য নবী বদদোয়া করেন নাই। আহা, ঠিক তায়েফের মধ্যে কালেমার বীজ বপন হয়ে গেল। তায়েফের জমিনে আজও মুসলমান আছে, তায়েফের জমিনে মুসলমান আছে যেখানে নবীকে মারা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। এখান থেকে হালিমাতুস সাদিয়ার বাড়ি 70 কিলোমিটার দূরে অবস্থিত। আহা, তায়েফের মানুষ সেই দিন নবীকে আঘাত করার পরে এরপরে ঠিকই এই মানুষগুলি কালেমা পড়েছিল, তাদের সন্তানরা কালেমা পড়েছিল, কালেমা। এই জন্য দেখবেন পৃথিবীর কোন সুফি যারা আল্লাহর ওলি আছে তারা কখনো মানুষকে বদদোয়া করে না। কি কথা কর না কেন? কোন সময় বদদোয়া করে না। তাদেরকে কষ্ট দিলেও তারা মারে না, তাদেরকে আঘাত করলেও কোনো সুফি দেখবেন কোনো মানুষকে আঘাত করে না। আপনি কোনো অলিকে গালি দিলেও কোনো অলি আপনাকে গালি দেবে না। আপনি কোনো অলিকে আঘাত করলেও কোনো অলি আপনাকে আঘাত করবে না। আপনি কোনো অলির দরদা আপনি যদি তাকে কষ্ট দেন তাহলে অলি আপনাকে কষ্ট দেয় না, বলে এটা কার চরিত্র? এটা আমার রাসূলের চরিত্র। এই চরিত্র সবার মধ্যে হয় না। আমি ফরিদি সাহেবকে যদি আপনি একটা ধাক্কা দেন তো আমি ব্রিটিশটা হয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করব। দেখেন আমরা আলেম, আপনি যদি আমাকে আঘাত করেন আমরা আঘাত করার চেষ্টা করব। আপনি আমাকে গালি দিলে আপনাকে আমি গালি দেওয়ার চেষ্টা করব। কিন্তু পৃথিবীর কোনো অলির জীবনীতে নাই কোনো অলিকে কষ্ট দেওয়ার পরেও কোনো অলি কাউকে আঘাত করে নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বোস্তাম নগরে রওনা করছে। আমরা যদিও রাসূলের চরিত্রের কথা বলি, আসলে নবীর চরিত্র আমাদের মধ্যে এখনো হয় নাই। আপনি যদি সারা পৃথিবীর 1 কোটি মুসলমানকে যদি এক জায়গায় রাখেন আর যদি 1 কোটি মানুষকে পরীক্ষা করেন, দেখি রাসূলের চরিত্র কার মধ্যে আসছে। 1 কোটি মুসলমানকে যদি আঘাত করেন, গালি দেন, কষ্ট দেন, 1 কোটি মানুষ আপনাকে পাল্টা আঘাত করবে। কি কথা কন না কেন? হযরত সাইয়েদুনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন।
যেতে 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 বাইজিদ বোস্তামি খেরকানের কাছাকাছি চলে গেলেন। রমজান মাস ছিল তখন দেখলেন খেরকানের রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। বলে আমাদের মাঝে আল্লাহর একজন মহান ওলি বাইজিদ বোস্তামি আসতেছে, আমরা তারা আহলান সালান দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছি। তখন বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলেন, খাদেম, আমার থলের মধ্যে ব্যাগের মধ্যে কোনো খাবার আসেনি? বলে হুজুর আছে তো। বলে কি আছে? বলে রুটি আছে, শুকনা রুটি। তো বলতেছে হুজুর একটা শুকনা রুটি আছে। বলে বেটা শুকনা রুটিটাই তুই আমার দেখ। বলে হুজুর রুটি দিয়ে কি করবেন? বেটা প্রশ্ন পরে আগে রুটিটা দে। রুটিটা নেওয়ার পরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষের সামনে মাহে রমজানের রুটিটা খাওয়া শুরু করলেন। যখন রুটি খায় তখন হাজার হাজার মানুষ রমজান মাসে বাইজিদ বোস্তামির আহলান সালান দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। তখন সবাই চিন্তা করে হাই হাই ভণ্ডর জন্য দাঁড়াইছি, এই ভণ্ড দেখি রমজানে রোজার ভিতরে রুটি খায়, আমরা কারে ওলি মনে করলাম? এটি দিক বিরাট বড় ভণ্ড। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বললেন, বেটা রে রোজা কেন ভাঙছে শোনো। এখন তো মাহে রমজান, আমরা মুসাফির। আল্লাহর দিনের শরীয়ত অনুযায়ী মাহে রমজানে মুসাফির ইচ্ছা করলে রোজা রাখতেও পারে, ইচ্ছা করলে ছাড়তেও পারে। আল্লাহ আমারে সুযোগ দিয়েছেন রোজা ভাঙ্গার জন্য, সেই জন্য আমি রোজা ভাঙ্গিয়া মানুষে আমাকে থেকে তাড়াই দিলাম। মানুষকে আমার থেকে তাড়াই দিলাম, মানুষকে আমার থেকে তাড়াই দিলাম, মানুষকে আমার থেকে তাড়াই দিলাম। হযরত আল্লাহর নবীর যেই চরিত্র, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই একই চরিত্র নিয়ে তারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। এই জন্য নবীর চরিত্রে চরিত্রবান হতে পারলে আর কোনো ভয় নাই। হাসতে হাসতে খোদার জান্নাতের মাকাদা দেখে তারপরে মারা যাবেন। খোদার জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত আমার রব, আমার আল্লাহ আপনার কবরে নেবে না। একবার জোরে বলা যাবে কে মারা হবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাবা আমার, আমি কোরআন শরীফ থেকে আয়াত পড়েছিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আমি রব থেকে জুদা করে দিল? আমি লালন পালন করনে বলা, কে তোমাকে আমি রব থেকে জুদা করে দিল বলো? কে আমার থেকে তোমাকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, তিনি তোমাকে সুঠাম করলেন। তিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন। যিনি তোমাকে শক্তি দিলেন, তোমার শক্তি তিনি তোমাকে দিলেন। চোখের আলো তিনি তোমাকে দিলেন, জিহ্বার শক্তি তোমাকে দিলেন। জবান ছিল না, আমার আল্লাহ জবান দিলেন। হয়তো দেখবেন মূর্খ, না হয় তাহলে তারা গণি। এই শ্রেণীরা বেশিরভাগ সময় রাসূলুল্লাহকে জীবন দিয়ে গেছে। পৃথিবীতে আমাদের উপমহাদেশে এক বালক ছিল, তার নাম ইলমুদ্দিন। লেখাপড়া ছিল না, গরিব ছিল, কোন রকম মক্তবে পড়ছে। ভালোবাসতে দিয়ে নিজের জীবন কুরবানি করে দিলেন। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস ছিলেন, শুধু ভালোবাসেন নেই, পিঠের চামড়া, রক্ত, গোশত সব দিয়ে দিলেন। হযরত সুমাইয়া কৃতদাসী ছিলেন, ভালো শুধু বাসেন নেই, আবু জাহেল তাকে ধরে নিয়ে গুপ্তাঙ্গে বর্ষা মেরে খুঁচিয়ে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল, পৈশাচিক ভাবে। তার আর্তনাদে, চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল। একটা মানুষের মনেও সেদিন মায়া লাগে। জীবন দিয়েছিলেন কিন্তু কালেমা দেন, ঈমান দেন। ইয়াসার তার স্বামী ছিল, আহা গরিব ছিলেন, অত্যন্ত হীন ও দরিদ্র ছিলেন। তার পায়ের মধ্যে রশি বেঁধে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে দুই উট দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো। আহা
পায়ের মাছ থেকে থেকে ছিঁড়ে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। নিজের জীবনকে কুরবানি করলেন কিন্তু ঈমানকে বিক্রি করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কামার ছিলেন, কামারের কাজ করতেন। ভালো তো বাসলেন, ঈমান তো কবুল করলেন, কিন্তু কাফেররা তাকে ধরে হাত পাগুলি বেঁধে আগুনের আঙ্গারের কয়লাগুলি মাটির মধ্যে বিষাইয়া তাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে জোর করে চেপে ধরে রাখত। কয়লাগুলি পিঠ পুড়িয়ে 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 গোশতগুলি খসে নিয়ে চলে গেল। সারা জীবনে সেই ক্ষত বয়ে বয়ে বেড়াইতেন। পিঠের মধ্যে কোনো গোশত ছিল না, চামড়া ছিল না। আহা, গরিব 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 গরিব, এইভাবে গরিবরা সারা জীবন রাসূলকে ভালোবাসছে। আবু হুরায়রা গরিব, খাব্বাব গরিব, এরকম বহু সাহাবী গরিব ছিলেন। শুধু একটু পয়সা আবু বকর সিদ্দিক ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা দিনের সমস্ত পয়সাগুলি দিতে 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 নিঃশেষ হয়ে সিরা কাপড়ে সিরা পোশাকে সারা জীবন পার করে ফেললেন। কত রজনী আর রাত ক্ষুধার্ত থেকে রাসূলের খেদমত করে গেলেন, কিন্তু বলে যান নাই। বহু সাহাবী দরিদ্রতা, এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যদি আমাকে ভালোবাসার দাবি করো তাহলে দরিদ্রতাকে বরণ করার জন্য অপেক্ষা করো। যদি বলো যে আমি রাসূলকে ভালোবাসি তাহলে দরিদ্রতা আসতে পারে, সেটা গ্রহণ করতে পারবা কিনা দেখো। দারিদ্রতা আসতে পারে, অভাব তোমার ঘরে আসতে পারে। যদি এই সময় তুমি ধৈর্য ধরতে পারো তাহলে আমাকে ভালোবাসার দাবি করতে পারো। ইয়া রাব, ইয়া আল্লাহ, এই কঠিন পরীক্ষায় আমাদেরকে ফেললে আমাদের পাশ করার কোনো উপযুক্ততা নাই। কথা ঠিক আছে না ভাই? পাশ করবো কিনা জানি না। এই জন্য কিয়ামত পর্যন্ত দরিদ্র শ্রেণী আর যাদের লেখাপড়াচ্ছে থাকবে না, তারাই রাসূলকে সারা জীবন ভালোবাসতে থাকবে। আপনি এক রিক্সাওয়ালার সামনে যদি আল্লাহ রাসূলের শানে বাজে কথা বলেন তো তার দেখবেন দিল শক্ত হয়ে গেছে, তার শরীরে আগুন ধরে যায়। এটা হলোই না, রিক্সাওয়ালা কেউ মানবেই না, এটা হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? একদিন মজুরের সামনে যদি রাসূল সম্পর্কে আপনি সামান্য পরিমাণে ত্রুটি বিচ্যুতি কথা বলেন, দেখবেন দিন মজুর আপনাকে বরদাস্ত করবে না, কারণ এটা হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? কে যেন একজন শিক্ষিত বিরাট হায়ার এডুকেটেডের সামনে আপনি যদি তুলে ধরেন তাহলে সে চিন্তা করবে হলে হতেও পারে, বিদ্যা দিয়ে গবেষণা করে দেখতে পারি, সে গবেষণার মধ্যে চলে যাবে। কিন্তু মূর্খ বলবে না এটা হবে না, মূর্খ বলবে না হবে না। এই জন্য রাসূলকে মানলে মানার মতো এক বাক্যে মানতে হয়, লা শাকা লা রাইবা, বিনা সন্দেহে বিনা চিত্তে মানতে হয়। কথা কন না কেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক মেরাজ মেনেছে, দলিলে মানে নাই, বিনা দলিলে মেনেছে। কি কথা কন না কেন? এক রাতে নবীজি বাইতুল আকসা হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে এরপরে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে বাইতুল আকসায় নামাজ পড়ে ফিরে আসে, তখন ওযুর পানি গড়ায়। মক্কাতে ওযুর পানি গড়ায় কি আপনি বলেন তো? এই বালুময় মাটির ভিতরে ওযুর পানি কয় ঘন্টা পর্যন্ত গড়ায় বলেন? হয়তো ওযু করতে হলে পানি ঢাললে হয়তো কয় সেকেন্ড গড়াবে, না 10 সেকেন্ড, না সর্বোচ্চ 30 সেকেন্ড, বেশি পানি ঢাললে 30 সেকেন্ড গড়াইতে পারে। তো তখন ওযুর পানি কেমনে গড়ায়? মাত্র 5 সেকেন্ডে মেরাজ কি করে হয়? অথচ নামাজ পড়াইছে বাইতুল আকসা, নবীদের সাথে দেখা সাক্ষাৎ করছে, সপ্তম আসমান পাড়ি দিছে, ফেরেশতাদের সাথে দেখা হলো, বাইতুল মামুর ঘুরে দেখলো, জান্নাত জাহান্নাম ঘুরে দেখলো, আল্লাহর আরশে আল্লাহ তুফুকিল আলাতে গেল, আল্লাহর সাথে বাক্যালাপ করলো, কথাবার্তা হলো। তারপরে ঘুরে আসেন, আসার সময় মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালামকে, হুজুর সর্বনাশ হয়ে গেল, আমার ধারণা মোতাবেক এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না, কুমাই নিয়ে আসেন। আবার রওনা দিছে, আবার ষষ্ঠ আসমান থেকে চলে গেল সিদরাতুল মুনতাহা, যাকে ইয়া রব কমাই দেন, আল্লাহকে 5 কমাইলাম, আবার আইছে মুসা আলাইহিস সালামকে, হুজুর তাও পারবো না, আরো কমাই নিয়ে আসেন। আবার গেছে, আবার আসার সময় আবার আল্লাহ কমাই দেন, আরো 5 কমাইলো, আবার না তাও তো না, আরো কমান।
এ পড়তো না আপনার উম্মত, আমার উম্মতের অনুযায়ী আমি দেখছি এরা পড়ে না, এরা পড়তো না, এই আপনি আরো কমাই নিয়ে আসেন। তো কমাইতে কমাইতে 9 বার 45 ওয়াক্ত নামাজ কমায় আসার পরে মুসা আলাইহিস সালাম তখনও কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমার জানা অনুযায়ী পড়তো না, 5 ওয়াক্ত ঠিক মতো পড়তো না, আপনি আরো কমান। আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে নবীজি ডাকতে বলেন, মুসা রে, আমার কাছে লজ্জা করতেছে, এখন আর কেমনে কমায়? মারহাবা কি করতেছে? শরম করতেছে আল্লাহর কাছে, বারবার যে কমাইতে কমাইতে লজ্জা করতেছে। তখনই আল্লাহ ডাক দেখে, হাবিব, যার 5 ওয়াক্ত মিথ্যা বাধ্যতামূলক করে দিলাম, 5 ওয়াক্ত যদি আপনার উম্মত ঠিক মতো পড়ে তো আমি আল্লাহ আপনার কারণে 50 ওয়াক্ত সওয়াব দিতাম। আসতে বললে কি বোন হবেন? জোরে বলে। কয় ওয়াক্তের সওয়াব? 50। কয় ওয়াক্ত? 50। এই উম্মত কি ঠিক মতো পড়েনি? মুসা আলাইহিস সালাম ঠিকই কইছিল, পড়তো না। কি কথা কর না কেন? মুসা আলাইহিস সালাম ঠিকই বলছে, এটা পড়তো না, আর আরো কমা, মানে একবারে কমাই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নিয়ে আসে। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আনলে তাও ঠিক মতো পড়তো না। পড়বো না, বুড়াকালে পড়বো না, বুড়াকালে। কি কথা কর না কেন? বুড়াকালে পড়বো না, বুড়াকালে। প্রিয় উপস্থিতি, নবীজি ফিরে চলে আসলেন, তখন ওযুর পানি কেমনে করা? বলেন, এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে? এটা বিজ্ঞানের ব্যাখ্যা না, এটা ইমানের ব্যাখ্যা। কথা কেন ঠিক কিনা? চোখ বুঝে মানতে ভাই, এটাই ঠিক। জোরে বলেন, জোরে বলেন, এটাই ঠিক। কারণ রাসূল যা বলছে জীবনে মিথ্যা বলেন, এটাই ঠিক। বিনা রক্ষে বিনা দলিলে মেনে নিতে হবে, এটাই ঠিক। প্রিয় ভাই আমার, কচুয়াবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, কালেমা পড়ল মাত্র একজন, কিন্তু রক্তাক্ত হলো একেবারে সোনার শরীর মুবারক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে কাঁধে করে নিয়ে এসে দৌড়ায় এসেছিলেন। আহা, নবীকে কাঁধে করে নিয়ে তিনি এসেছিলেন হযরতে যায়েদ। দাওয়াত দেওয়ার পরে মাত্র কবুল করলো একজন, তাও কবুল করলো কে? একজন কৃতদাস, একজন গোলাম। একসাথে বলবেন না মারহাবা? আমরা রাসূলকে ভালোবাসি, এটা আমাদের জন্য কপাল ভালো, বুলন্দ নসিব, কপাল ভালো। এটা আমাদের নসিব, আমাদের কপাল, আমাদের কপাল। ভাগ্য গুণে আল্লাহ আমরারে মিলাই দিছে, এটা আমাদের কপাল। কচুয়ার মুসলমান, তো যেই জন্য বলছিলাম আমার নবীজি রহিম, আল্লাহ রহিম। আমার নবী মুমিনদের জন্য রহিম, আমার আল্লাহ তামাম মাখলুকের জন্য রহিম। শুধু নবী রহিম না, আমার আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, আপনাকে কুল মাখলুকের জন্য রহমত বানায় পাঠাইছি। আপনি শুধু রহিম না, আমি আপনি সব জগতের জন্য রহমত, সব জগতের জন্য রহমত। প্রশ্ন রাখতে পারে না গো ফরিদি হুজুর, আমাদের নবী কি জান্নাতের জন্য রহমত নি? হা, নবীজি জান্নাতের জন্য রহমত। বলে কারণ কি? এখন আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। এ প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে কথা শুনবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবীর মন বেজার, কারণ কাফেররা নবীজিকে আবতার বলে কষ্ট দিত। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ,
বংশহীন, এইভাবে নবীকে কষ্ট দিতে বলে। কারণ কি? আল্লাহর নবীর 3টে সন্তান ছিল, এই 3টি সন্তান আমার আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার কারণে আমার রসুলকে কাফেররা বলতো নির্বংশ, বংশহীন, আফতার বলে নবীকে কষ্ট দিত। আল্লাহর নবীর মন বেজার খুশি করার জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। খুব মনোযোগ দেবেন। আপনার ছেলেটা আপনাকে আপনি আপনার ছেলেটাকে বড় ভালোবাসেন, ছোট্ট মেয়েটাকে আপনি বড় আদর করেন। মেয়েটা কোনো কিছু চাইলো আপনি এনে দিতে পারেন নাই, তখন মেয়েটা কাঁদে। যখন মেয়েটা কাঁদে তখন আপনার কাছে বড় কষ্ট হয়। বাবার কাছে কষ্ট লাগে না? আচ্ছা, কেন মেয়ে কাঁদলে আপনার কষ্ট লাগে কেন? কারণ আপনার মেয়েটা আপনার মেহবুব। আপনার মেহবুব খালি নিজের মেয়ে না, মেয়েটা আপনার কলিজার মেহবুব। সবাই মেয়েরে ভালোবাসে না, কেউ ছেলেরে ভালোবাসে, মেয়ে দেখতে পারে না। কি কথা ঠিক আছে না? এর জন্য মেয়ে হলে মিষ্টি কম খাওয়ায় দেখবে। কি কথা খারাপ হয়েছে ভাই? মেয়ে হইলে মিষ্টি অনেকে কম খাওয়া, কারণ মিষ্টি খাবি না, পরে খাইস। চাইছিলাম ফুল আল্লাহ দিছে মাইয়া, পরে খাইস। কিন্তু এই মেয়েটাই কাজে লাগে, এই মেয়েটাই কাজে লাগে। মনোযোগ দেন হাজিরিন, খুব মনোযোগ দেবেন। মিষ্টি মেয়ে হইলে কম খাওয়ায় অনেকে আছে মেয়েটা, আবার অনেকে আছে মেয়ে হইলে বিরাট খুশি হয়। কি কথা ঠিক আছে না? মেয়ে হইলে বিরাট খুশি হয়, বলে আল্লাহ মেয়ে দিচ্ছে, বিরাট বড় খুশি হয়। কারণ খুশি হয় কি জন্য? নবীর আদর্শের কারণে। আল্লাহর নবী বললেন, উম্মত ঘরের মধ্যে যদি মেয়ে হয় তাহলে বুঝবা রহমত গেছে, মেহমান যদি যায় তো বুঝবা রহমত গেছে, বৃষ্টি হইলে বুঝবা রহমত আইছে, আর শরীরে রোগ আসলে বুঝবা রহমত আইছে। কারণ এই রোগের কারণে আমার আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেয়। নবীজি বললেন, সাহাবীরা রে, 4 কারণে মানুষ বেজার হয়। এই 4 কারণে মানুষ বেজার হয়, 4 কারণে মানুষ বেজার হয়ে যায়। কিন্তু 4টা খোদার রহমত আমার উম্মতের বাড়ি যায়। 1 নম্বর মেয়ে সন্তান, 2 নম্বরে মেহমান, 3 নম্বর বৃষ্টি, 4 নম্বর শরীরে রোগ হইলে। 4টা রহমত আমার আল্লাহ বান্দার জন্য পাঠায়। কিন্তু 4 কারণে আমার বান্দা বেজার হয়ে যায়, 4 কারণে আমার উম্মত বেজার হয়ে যায়। ও হাজিরিন, খুব মনোযোগ দিবেন। মেয়েটা কষ্ট পাইলে বাবার কলিজার মধ্যে ব্যথা লাগে, কারণ মেয়েটা আপনার মেহবুব। সন্তান বাবা মাকে ভুলে গেল, বাবা মা সন্তান ভুলতে পারে না, ঠিক কিনা? কারণ সন্তানটা বাবা মার মেহবুব। নবী বেজার, আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে নবীর খুশি করলেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলে নবীকে আল্লাহ খুশি করতে পারতেন, কিন্তু কাউসার কেন দিলেন? কাউসারের জন্য দিলেন যে কিছু দিয়ে তো নবীরে খুশি করতে। কথা ঠিক আছে না? কিছু দেওয়া ছাড়া কি কেউ খুশি হয়? কারণ আপনি আমার জড়াই ধরে বললেন, হুজুর আপনার খুব ভালোবাসি, কিন্তু 1 কাপ চা খাওয়াইলেন। সারাদিন আপনার বাইক বসে রইলাম, 1 কাপ চা দিলেন, আর খালি এসে বললেন হুজুর খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সারাদিন বসে রয়েছে, 1 কাপ চা দিলেন। তাহলে বুঝা গেলে এটা হলো মুখের কথা, কিন্তু কাজের কথা না। কি কথা ঠিক আছে না ভাই? কাজে নাই, শুধু মুখে মুখে। এটা বলে লিপ সিম্প্যাথি, শুধু মৌখিক ভালোবাসা। খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, শেষ। তো আল্লাহ ডাক দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবীজি আপনাকে কাউসারের মালিকানা দিলাম। সাহাবীরা বলে, হুজুর কাউসার কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা কাউসার হলো জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নদী, জান্নাতের একটা নদী। নদীর 2 পার স্বর্ণ দিয়ে বানানো হবে, নদীর নিচে মণিমুক্তা দিয়ে গঠন করা হবে। নদীর পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি, এমন স্বাদ যা জিহ্বা কোনোদিন অনুভব করে নাই। এত সুন্দর যা চোখ কখনো দেখে নাই। নদীর পান পাত্র, নদীর পেয়ালা এত পরিমাণে হবে,
আল্লাহর আকাশের নক্ষত্র যত পরিমাণ, নদীর পেয়ালা হবে তত পরিমাণ। আকাশের নক্ষত্র কত, বিজ্ঞানের একটা ধারণা বোঝায়। আমরা যেই জগতে বাস করি, যে বলি সৌরজগৎ, সৌরজগৎ আর এক জগতে বসবাস করে, এটার নাম হচ্ছে মিল্কওয়ে। মিল্কওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। এই 10,000 কোটি দিয়ে একটা মিল্কওয়ে গঠিত। তার পাশে আর একটা মহাজগৎ আছে, এই মহাজগতের নাম হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা হচ্ছে আর একটা মহাজগৎ। এইখানে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এই মিল্কওয়ে এবং গ্যালাক্সির মতো মহা আসমানে, প্রথম আসমানে শুধু নক্ষত্র আছে, শুধু বিশ্ব আছে 10,000 কোটি। মিল্কওয়ে একটা বিশ্ব, তারপরে গ্যালাক্সি একটা বিশ্ব। মিল্কওয়ে গ্যালাক্সির মতো মহাশূন্যে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। 10,000 কোটি আছে শুধু বিজ্ঞানের হিসাবে, আর বিজ্ঞানের হিসাব ছাড়া যার কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক আছে না? এই সব নক্ষত্র যত পরিমাণে হবে, আকাশের নক্ষত্র পরিমাণ পানপাত্র থাকবে এই 2 নদীর পারে। আর পানপত্র যে পেয়ালা, সেটা মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে বানানো। আর পানি এত স্বাদ, এটার ভিতর থেকে মিশক আম্বরের ঘেরান আসবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এই নহর, এই নদী কোন জায়গা? জান্নাতে। একসাথে বলেন, এই নদী কোন জায়গা? জান্নাতে। নদীর নাম কি? হাউজে কাউসার। নদীর নাম কি? হাউজে কাউসার। নদী থাকবে কোন জায়গা? জান্নাতে। এখন এই নদীর পানি পান করা লাগবে কিনা? ইনশাআল্লাহ। পানি দরকার আছে কিনা? আছে। খাবেন কিনা? এখন খাইতে হলে রাসূলের সিগনেচার লাগে। ঠিক। এই জন্য বেহেশত নবী রহমত। হয় না, হয় না, জোরে 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 জোরে। আর আপনি প্রশ্ন করতে পারেন, ফরিদ হুজুর বেহেশতে আবার রাসূলের দরকার? আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সব জগতের রহমত। তাহলে বেহেশতে আমার নবী লাগবে কেন? বেহেশতে নবী লাগবে কেন? পানি পান করতে হলে রাসূলের সিগনেচার লাগবে। এজন্য কিয়ামতে নবী লাগবে, হাসরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, কবরে নবী লাগবে, দুনিয়াতে নবী লাগবে, মরণে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, জান্নাতে নবী লাগবে। ঠিক। নবী লাগবে না কোন জায়গা বলেন আপনি? এখন আপনি বলেন যে নবী লাগবে না কোন জায়গা, তাহলে আপনি যেখানে বলবেন সেখানে আমি একটু জানার দরকার, দেখার দরকার জিনিসটা কি। তাহলে বোঝা গেল আল্লাহ পাইতে হলে আমাদের নবী দরকার। কথা বলেন ঠিক কিনা? বেহেশত পাইতে হলে রাসূল দরকার, ঠিক কিনা? জান্নাতের ভিতরে নবী দরকার, কথা কোন ঠিক কিনা? তাহলে কারণ কি? আল্লাহ আপনাকে রাসূলের দরকার, এই জন্য আল্লাহ এটারে বাধ্যতামূলক করে দিচ্ছে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিবেন, কথা খুব পরিষ্কার। রাসূল আমাদের জান্নাতেও দরকার। এই নহরের পাশে এত সুন্দর সুন্দর পাখি থাকবে। নবীজি বললেন, ওমর রে, এত চমৎকার পাখি আল্লাহ সৃষ্টি করছে, নদীর উপর দিয়া পাশ দিয়া পাখি উঠতে থাকবে। পাখি এত সুন্দর, জান্নাতীদের পাখি খাইতে মন চাবে। এই পাখি যারা খাবে তারা পাখির চাইতে আল্লাহ সুন্দর বানায়া দেবে। কি মনে করেন বেহেশতে গেলে এরকম চেহারা থাকবো? চেহারা খালি বাড়তে থাকবো, খালি বাড়তে থাকবো। আর দুনিয়াতে চেহারা খালি শেষ হইতে থাকে, শেষ হইতে থাকে। দুনিয়াতে চেহারা শুধু শেষ হইতে থাকে, আর বেহেশতে চেহারা খালি বাড়তে থাকবো, বাড়তে থাকবো। যৌবন খালি বাড়তে থাকবো, বাড়তে থাকবো, বাড়তে থাকবো। তখন আপনি স্ট্রং হতে থাকবেন, আরো মজা লাগতে থাকবে, মজা লাগতে থাকবো। যত পানি পান করবেন তত মজা, যত পাখি খাবেন তত মজা, যত ঘুরবেন তত মজা। আল্লাহ বেহেশতের ভিতরে আপনার স্ত্রী দিতে 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 80টা দিবে, আরো চাবে আরো দিবে, যত চাবে তত দিবে। তারে এত সুন্দর স্ত্রী আল্লাহ দিবে, তাদের থুতু যদি একবার পৃথিবীর মধ্যে ফেলাইতো, ওই থুতুর সুঘ্রাণে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাইত। আর আপনি 3 দিন বিরাস না করলে শরীর মুখ থেকে পায়খানার গন্ধ আসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করো। প্রত্যেক নামাজের আগে কি করো? মেসওয়াক। কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম, এক সাধু ভগবান তালাশ করতেছে, 40 বছর গোসল করে না।
কত বছর? 40 বছর। 40 বছর যে বেটা গোসল করেন, আপনি আবার চিন্তা করে ও বেটার অবস্থাটা কি? আচ্ছা, এর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে 40 বছর ধরে আমাদের আর কারো গোসল করা লাগবে না। সারা দুনিয়ার মানুষ 40 বছর ধরে যদি গোসল বাদ দেয় তাহলে সাবান কোম্পানি কি করবে? শেষ না? আর এক সাধু আছে ল্যাংটা, সারা জীবনই উলঙ্গ থাকে, কাপড় পরে না। এর আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে 800 কোটি মানুষকে ল্যাংটা থাকতে হয়। কথা কর না কেন? তাহলে পৃথিবীতে মানুষ আর কুত্তার মধ্যে কোনো তফাৎ থাকবে না। জোরে বলেন, জোরে বলেন। তার অর্থ এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব। তাহলে একজনের আদর্শ বাস্তবায়ন করতে হবে, তিনি কে? রাহমাতুল্লিল আলামিন। নিশ্চিন্তে, নির্বাক্যে, নির্ভাবনায় তার আদর্শ মেনে নিলে খাইতে, নাইতে, ঘুমাইতে, চলতে ফিরতে, বিয়ে শাদিতে, ঘোরা ফিরায়, সফরে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, উঠা বসায়, রাজনীতিতে, সমাজনীতিতে, ব্যক্তিগত পরিবার নীতিতে, আত্মীয় স্বজনে, যা বলেন এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দিক নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আমাদের নবী আমাদেরকে শিখাই দিয়ে না গেছে। বলেন আপনি কোন বিষয় বলবেন যে এই বিষয়ে আল্লাহর নবী শিখায়নি? আপনি বলেন, আমি সেই বিষয়ে আমি আপনার বোঝানোর চেষ্টা। বলেন তো, বলেন যে রাসূলুল্লাহ এই বিষয়টা আমাদের শিখাই দিয়েছেন। বলেন কেমনে দাঁত মাজবেন, কেমনে পরিষ্কার করবেন, কেমনে দাড়ি রাখবেন, কেমনে মোছ রাখবেন, কেমনে চুল কাটবেন, কেমনে বিয়ে করবেন, কেমনে স্ত্রী চালাবেন, কেমনে সংসার চালাবেন, কেমনে ব্যবসা করবেন, কেমনে কাপড় করবেন, কেমনে অবাঞ্ছিত পোশাক লোম পরিষ্কার করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে সাফ হবেন, কিভাবে ওযু করবেন, কিভাবে পানি পান করবেন, কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে বাথরুমে যাবেন, বাথরুম থেকে কেমনে বেরোবেন, সব আল্লাহর নবী শিখিয়েছে। তাহলে নিশ্চিন্তে, নির্বাক্যে ওনার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে সুখ ছাড়া, শান্তি ছাড়া কোনো দুঃখ হবে না। একসাথে বলেন ঠিক না বেঠিক? কোনো সন্দেহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। একটু জবান খোলেন। জবান দিছে কে? আমরা জবান দিয়ে পান খাইছি কিনা, ভাত খাইছি কিনা, খাবার খাইছি কিনা, বিড়ি খাইছি কিনা? আচ্ছা, যারা খায় না তারা ভালো, যারা খায় তারা ভালো না। তেমন কেমন ভালো না, মুখে গন্ধ আসে। বাপরে, আপনার জবানটা আল্লাহ পবিত্র রাখতে বলছে। আল্লাহ পাক। একসাথে বলেন আল্লাহ কি? নবী কি? জোরে বলেন আল্লাহ কি? নবী কি? তা পাক ছাড়া কি আল্লাহ নবী কবুল করে? কবুল করতে পারে? তাতে বিড়ি খাইলে মুখ থেকে দুর্গন্ধ আসে, অতএব এটা খাওয়া যাবে যাবে না, ছেড়ে দিতে হবে। ভাই আমার, আমরা কবরে চলে যাবো। আজ অথবা যেতে পারি, কালও যেতে পারি, এ সময় যেতে পারি। এখন মারা গেলে কালকে সন্ধ্যার আগে দাফন হবে। সন্ধ্যার আগে দাফন হবে, সন্ধ্যার আগে আপনার কবরে পাঠাবে। কিন্তু আপনার কবরে কি হবে এটা কিন্তু কেউ চিন্তা করবে না, কেউ চিন্তা করবে না। সন্ধ্যার আগে কাল কবরে পাঠাবে, কিন্তু কেউ চিন্তা করবে না। আপনার স্ত্রী কাঁদবে, বা আমার কি হবে, ছেলে কাঁদবে, বলে আমার হবে কি। সবাই খালি নিজের চিন্তায় কাঁদবে, কিন্তু বাপের কি হবে, স্বামীর কি হবে, এই চিন্তা কেউ করে না। কথা ঠিক আছে না ভাই? যে নিজের চিন্তা নিজে করে যান, নিজের চিন্তা নিজে করে যান। আল্লাহর দেওয়া জবানটা আল্লাহর কাছে ব্যবহার করেন। আসেন জবান খুলে দেন, কিছু সময় মহব্বতে জবান খুলে জিকির করে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। বাহিরের সাউন্ডটা একটু বাড়ায় দেন না, কষ্ট হচ্ছে, ভিতরে তো কিচ্ছু নেই। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা
এ পৃথিবী এমনে থাকবে, আমরা একদিন থাকব না। কোন বাদুরে খাবে, কোন কাকে খাবে, কোন পাখি খাবে, কোন মানুষে খাবে? বাংলাদেশের আম সুদূর আমেরিকাতে এক আল্লাহর বান্দার বরাত আল্লাহ লিখে রাখছে। সৌদি আরবের খেজুর বাংলাদেশে বসে বসে আপনি খাচ্ছেন। কোন বাগানের, কোন জায়গার, কোন মালিকের, কোন স্থানের, কোন প্রদেশের খেজুর আপনি জানেন না। কিন্তু আল্লাহ আপনারা হাত ঘুরাইয়া ঘুরাইয়া খেজুরটাকে বিমানে চড়াইয়া চড়াইয়া জাহাজের ভিতরে উঠাইয়া মানুষের মাথায় মাথায় করিয়া দোকানে দোকানে করিয়া ট্রাকের ভ্যানে করিয়া আল্লাহ আপনার মুখ পর্যন্ত পৌঁছাইছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লাহ আমার রব কত দামি। আপনি একটু চিন্তা করলে, আপনি চিন্তা করলেই আল্লাহকে সেজদা দিতে মন চায়, বাকি দরকার নেই। যেন আল্লাহ বলছেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যাহা আছে তুমি এটা নিয়ে ফিকির করো, চিন্তা করো, তুমি গবেষণা করো, মুরাকাবা করো, তাহলে তুমি সব বুঝবা। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটা পাগড়ি, এই পাগড়িটা কোথায় ছিল? এই পাগড়িটা তৈরি হলো আফগানিস্তানে। আফগানিস্তানে তৈরি করলো কে? কোন কারিগর তৈরি করলো আমি জানি না। সেটা হাত বেয়ে 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 কোন দেশে আকাশ দিয়ে জাহাজ হয়ে ফিরে আস্তে আস্তে দোকান হয়ে 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 হাত হয়ে একজনের মাধ্যম দিয়ে একজন এসে আমাকে বললো, হুজুর পাগড়িটা খুব সুন্দর, আপনাকে গিফট করি। তো পাগড়িটা আমাকে গিফট করলো, তার হাত হয়ে আমার মাথায় চলে আসলো। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। আল্লাহ রব। আল্লাহ কি? রব। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করনেওয়ালা। সুবহানাল্লাহ। লালন পালন করনেওয়ালা। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করনেওয়ালা। যিনি লালন পালন করেন তিনি আমার রব। আমি আপনি ভাত খাই, দেখেন আল্লাহ কদ্দূর পর্যন্ত ঘুরায় ঘুরে আপনার সামনে এক প্লেট ভাত আনে। এই ভাতটা তৈরি হওয়ার জন্য একজন কৃষক আগে জমিন মারাই করে। জমিন মারাই করতে কৃষকের কত পরিশ্রম হয়। এখন তো ইঞ্জিনের মেশিনের সিস্টেম হয়েছে। আগে মানুষ লাঙ্গল দিয়ে হাল চষত, গরুর জীবন শেষ হয়ে যাইতো হাল টানতে টানতে, কৃষকেরও জীবন শেষ হয়ে যাইতো হাল বাইতে বাইতে। কথা ঠিক আছে না? আহা, কঠিন কষ্ট করে লাঙ্গল চষে সেই জমিনটাকে মারাই করত, পানি দিয়ে সেটাকে কাদাযুক্ত করত। তারপরে কাদাযুক্ত করার পরে হাঁটু পর্যন্ত কাদার ভিতরে নেমে কৃষক ধানগুলি রোপণ করে। রোপণ করার পরে এই ধানগুলিতে পানি সেচ দেয়, সার বরণ করে তার আগাছাগুলি কৃষক প্রচন্ড শীতের ভিতরে এটা পরিষ্কার করতে থাকে। পোকা লাগলে, মাজরা লাগলে কৃষক এটারে ওষুধ প্রয়োগ করতে থাকে। মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই ওষুধ প্রয়োগ করার পরে ধান হয়, ধানগুলি ধীরে ধীরে বড় হয়, আরো ওষুধ দিতে হয়, সার দিতে হয়। এরপরে ধানগুলি পাকতে থাকে, কৃষক ধান কাটতে যায়। কৃষক নিজে ধান কাটে, ধান কাটার পরে সেটা মাথায় করে বাড়ি আনে, বাড়ি আনার পরে সেটা মাড়াই করে। মাড়াই করার পরে সেই ধানটাকে নিয়ে শুকাইয়া এরপরে গৃহিণী ধানটাকে আবার সিদ্ধ করার জন্য পানির ভিতরে দেয়, আবার সেটাকে সিদ্ধ করে সেটাকে শুকায়, শুকিয়ে সেটা মেশিনের ভিতরে নিয়ে সেটার পরিচ্ছন্ন করে কুড়া বের করে এর সুবলা আলাদা করে চাল তৈরি করা হয়। চাল তৈরি করার পরে মাথায় করে বাড়িওয়ালা বাড়ি নিয়ে আসে। বাড়ি আনার পরে বাড়িওয়ালি যিনি, তিনি আগুন দিয়ে ধুতো করে কত কষ্ট করে আবার রান্না করে। রান্না করার পরে তারপরে গরম ভাতটাকে একটু জোনানোর পরে আপনার স্ত্রী আপনার সামনে খাবারটা দিয়ে দিল। আপনি খাইলেন, আমি খাইলাম, কিন্তু বিসমিল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ কইলাম না। আচ্ছা, দিল কে? আল্লাহ। একসাথে আল্লাহ। কত হাত পরিবর্তন করে 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 রিজিক আল্লাহ আপনার সামনে নিয়ে আসলো। বিসমিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না। এটাই হচ্ছে অকৃতজ্ঞতা, নাফরমানি। কথা বলেন ঠিক কিনা? এটাই অকৃতজ্ঞতা, নাফরমানি। আচ্ছা বলেন তো, মৌ পোকা মধু বানায়, মৌমাছি মধু তৈরি করে। পৃথিবীর সব বিজ্ঞানী যদি একত্রিত হয়
আর হওয়ার পরে তারা গবেষণা চেষ্টা করে মৌ পোকা যেইভাবে মধু বানায়, পৃথিবীর কোন বিজ্ঞানী মধু বানাইতে পারবে না। তাহলে বুঝা গেল বিজ্ঞান মধু পোকার কাছেও অসহায়। মধু পোকার মৌমাছির মগজে আল্লাহ যেই ব্রেন দিয়ে দিছে, বিজ্ঞানীর ব্রেন তার মগজে সেই ব্রেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। রবকে আল্লাহ। এই কোরআনে আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, এই মধু হচ্ছে মানুষের জন্য শেফা। নবীজি মৌ পোকাদেরকে ডাক দিলেন, এ মৌমাছির দলের এদিকে আসো। প্রিয় নবীর সামনে গুনগুন গুনগুন করে সালাম দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেন ডাকছেন? নবীজি বললেন, মৌমাছির দলেরা বলো তোমরা মধু কেমনে বানাও? বলে হুজুর বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করি, কোনোটা তিতা, কোনোটা মিঠা, কোনোটা পাইনছে, কোনোটা লুনতা, কোনোটা কোনো কিছুই নেই, কোনো সিস্টেমও নেই, শুধু পানি। ইয়া রাসূলুল্লাহ, সবগুলিকে আমরা চাকের মধ্যে জমা করি। জমা করার পরে মধু হয় না নবীজি, যখন দুরূদ পড়তে থাকি তখন আল্লাহ মধু বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোন বিজ্ঞানী মধু বানাইতে পারে না। আল্লাহ কি বুঝে যাওয়া জরুরি, আল্লাহ কি বুঝে যাওয়া জরুরি। এই জন্য বাড়িতে, ঘরেতে, দোকানে, পাটে যখনই নবীর দুরূদ পড়বেন শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিন কার? আসমান কার? নবী কার? বলে আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ চালু থাকবেই, একা পড়লেও চলবে, দলবদ্ধভাবেও চলবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা সবাই মিলে যখন দুরূদ পড়ি, দুরূদ পড়ি কার হুকুমে? আল্লাহ। দুরূদ পড়ি আল্লাহর নবীর। কথা ঠিক আছে না? একা পড়লেও পড়া হয়, সবাই মিলে পড়লেও পড়া হয়। কথা ঠিক আছে না? একা পড়লেও পড়া হয়, সবাই মিলে মিশে পড়লেও পড়া হয়। আমরা একা জিকির করলেও জিকির হয়, সবাই মিলে দলবদ্ধভাবে জিকির করলেও জিকির হয়। একা নামাজ পড়লেও নামাজ হয়, জমাতে পড়লেও নামাজ হয়। একা দোয়া করলেও দোয়া হয়, জমাতের সাথে করলেও দোয়া হয়ে যায়। তাহলে বেদাত বেদাতকে চিল্লানোর অর্থটা কি? কি কথা কর না কেন? তাহলে বেদাত বেদাত চিল্লানোর অর্থটা কি আছে? এগুলি হলো সমাজকে বিভক্ত করা, মুসলমানদেরকে ডিভাইডেড করা, মুসলমানদেরকে মতে মতে দলে দলে ভাগ করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এইগুলি চাই না। একা করলেও জিকির হয়, জমাতে করলেও হয়ে যায়। একা দোয়া করলেও হয়, জমাতে করলেও দোয়া হয়। একা দোয়া করলে দোয়া করি কার কাছে? জমাতে করলে দোয়া চাই কার কাছে? একা জিকির করলে জিকির করি কার? জমাতে করলে জিকির করি কার? দুরুদ একা বললে জিকির দুরুদ পড়ি নবীর, জমাতে বললেও জিকির দুরুদ পড়ি নবীর। কথা ঠিক আছে না ভাই? বেদাত বেদাতকে চিল্লানোর কি আছে? আমি মাঝে মধ্যে চিন্তা করি, এরা হাসি যে দেশে হইলটা কি, কি হওয়ার কথা ছিল আর হইলটা কি? এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। সকলে বলে না আমি পাল্টাঘাত করবে। আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতি, যদি বিএনপির নেত্রী সম্পর্কে আমি বাজে কথা বলি তাহলে বিএনপির লোক আমাকে মারতে আসবে। আমি যদি আওয়ামী লীগের নেত্রী সম্পর্কে বাজে কথা বলি তাহলে তারা আমাকে মারতে আসবে। আমি যদি জামাতের আমির সম্পর্কে বাজে কথা বলি তো তারা আমাকে মারতে আসবে। আমি যদি কওমিদের ওই হেফাজতের আমির সম্পর্কে বাজে কথা বলি তারা আমাকে মারতে আসবে। কিন্তু রাসূলকে সেই দিন তায়েফের জমিনে রক্তাক্ত করা হওয়ার পরেও জিবরাইল এসে বলে, হুজুর আপনি বলেন আল্লাহ পাঠাই দিয়েছে আপনার কাছে, আপনি অনুমতি দিলেই ওরা পাহাড় দিয়ে তায়েফটাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিব, জীবনের জন্য তায়েফকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী তখনই হাত বাড়ায় বলতেছে, ইয়া রব, আপনি কাজ করবেন না আল্লাহ, ওরা বুঝে নেই আল্লাহ, আমি মাফ করে দিছি আল্লাহ, আমি ওরা বুঝে নেই, ওরা আমার উম্মত, আমি আশা করি আমার পরবর্তী ওদের পরবর্তী বংশধররা কালেমা পড়বে। এই চরিত্র কয়জনের মধ্যে আছে হিসাব করেন, দেখেন এই চরিত্র কয়জনের মধ্যে আছে। কিন্তু পৃথিবীর সব অলিদের দিকে যদি তাকান, সব অলিদের দিকে যদি তাকান, কোন অলিরা প্রতিশোধ নিত না। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কেন অলিদেরকে ভালোবাসি? পৃথিবীর কোন অলি প্রতিশোধ নিত না।
কি কথা কর না কেন? পৃথিবীর কোন ওলি প্রতিশোধ নিবে না, নিত না, কোন ওলি প্রতিশোধ নিত না, নেয় না, কখনো কোন ওলিরা প্রতিশোধ নেয় না। তারা ক্ষমা করে, ক্ষমা, তাদের জন্য দোয়া করে, ক্ষমাও শুধু করে না, ক্ষমা করার পরেও কি করে? দোয়া করে। এই চরিত্র যাদের মধ্যে আছে তারা ওলি হইতে পারে। আপনি আমাকে আঘাত করেন হঠাৎ, যে কোনো একদিন আমাকে টেস্ট করে দেখবেন, আঘাত করার সাথে দেখবেন যে আমি আপনার আঘাত করে বসছি, কারণ ওই চরিত্র আমার ভিতরে এখনো প্রতিষ্ঠিত হয় না। প্রতিষ্ঠিত হইতে হবে, প্রতিষ্ঠিত হয় নাই আমার কালবে, এখনো এটা প্রতিষ্ঠিত হয় নাই, প্রতিষ্ঠিত হইতে হবে। এটা রসুলের চরিত্র, প্রতিষ্ঠিত হইতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন, খুতবা শুরু করলেন, এমন সময় এক যুবক দাঁড়ায় গেল যে খলিফাতুল মুসলিমিন খুতবা পরে দিবেন, আমার প্রশ্নের জবাব দেন। বলে কি প্রশ্ন বেটা বলো? বলতেছে আপনি যে জুব্বাটা গায়ে দিয়েছেন বাইতুল মাল অনুযায়ী আপনার জন্য যে কাপড় বরাদ্দ ছিল, এই কাপড়ে পুরা জুব্বা হওয়ার কথা না, তা আপনার ওই কাপড়ের বাকি কাপড় কোথায় পাইলেন? জবাব দেন। হযরত ওমর তখন চেহারা চকচক করতেছে। আর আমাদের দেশের যদি নেতা হতো, এমপি হতো, পুলিশ হতো, ওসি হতো, এসপি হতো, সচিব হতো, ডিসি হতো, মন্ত্রী হতো, প্রধানমন্ত্রী হলে বাপ রে বাপ, আপনার 14 গোষ্ঠী পর্যন্ত সারা বছর ধরে মামলা দিয়ে, হামলা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে, হ্যাঁ, একটার পর একটা, একটার পর একটা চালান মারতো।